দর্শক 26,000 শিক্ষক বাতিল হয়ে গেছে এবং কি তার মধ্যে বেশ কয়েকশো জন আবার দাগি অযোগ্য বলে প্রমাণিত হয়েছে সেই সুপ্রিম কোর্টে। তো সেই দাগি অযোগ্য শিক্ষকদের নিয়োগ করার জন্য, তারা যাতে পরীক্ষায় বসতে পারে সেটা করার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার ছটপট করছে। মানে এ কোর্ট থেকে সে কোর্ট, সে কোর্ট থেকে এ কোর্ট, এই ডিভিশন বেঞ্চ থেকে ওই ডিভিশন বেঞ্চ ছোটাছুটি করছে যাতে দাগিরা পরীক্ষা দিতে পারে। সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে যে এই দাগিরা আর পরীক্ষা দিতে পারবেন না এবং কি তাদের টাকা সমেত ফেরত দিতে হবে, তাও আবার 12% ইন্টারেস্টে। তো এইবার সেই দাগিরা, ভাবতে পারছেন দাগি মানে কি, একদম সাদা খাতা জমা দিয়েছে সেটা প্রমাণিত। আর সাদা খাতা জমা দেওয়া মানেই সেখানে টাকার খেলা। টাকা দিয়েছে, কাকে দিয়েছে? তৃণমূলকে টাকা দিয়েছে। সেই তৃণমূলকে যেহেতু টাকা দিয়েছে সেহেতু তাদেরকে চাকরি বাঁচাতে হবে, কারণ তারা টাকা দিয়েছে এবং কি টাকা দেওয়ার ফলে তাদের চাকরিটার শর্ত মানে দিয়েছিল যে তাদের চাকরিটা থাকবে এবং কি চাকরিটা করাতে কোনো সমস্যা হবে না, ফলে তাদেরকে বাঁচাতে হবে, তাদেরকে চাকরিতে রাখতে হবে। এইটা করার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে যে আছে সেটা এই কোর্ট থেকে ওই কোর্ট, ওই কোর্ট থেকে ওই কোর্ট, মানে ভাবতে পারছেন লোয়ার ডিভিশন বেঞ্চ প্রথমে বিচারপতি সৌগত ভট্টাচার্যর কাছে পুরা লড়াই করে যাতে দাগি শিক্ষকদের, দাগি চোরদের বাঁচানো যায়। তারপর সেখানে তো রায় দিয়ে দিয়েছে যে না, সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে সেটাকে আমাদের মানতে হবে, সেটা আমরা অমান্য করতে পারবো না, এইভাবে রায় দিয়ে দেয়। এবং কি সেই রায়টা দেওয়ার পর তারপর আবার কল্যাণ ব্যানার্জি, আপনারা জানেন সেই তৃণমূলের দাপর একজন অ্যাডভোকেট আইনজীবী কল্যাণ ব্যানার্জি সেই মামলাটাকে নিয়ে যায় আবার ডিভিশন বেঞ্চে সৌমেন সেনের কাছে। ভাবতে পারছেন, মানে দাগি চাকরিদের, দাগি শিক্ষকদের, শিক্ষক তো না, অশিক্ষক, দাগি অশিক্ষক, দাগি চোর, এই সব লোকদের বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী এবং কি মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছে কল্যাণ ব্যানার্জিকে এবং কি কল্যাণ ব্যানার্জি সেই রাখার জন্য এই কোর্ট সেই কোর্ট, ওই বেঞ্চ সেই বেঞ্চে ছোটাছুটি করছে এবং এক লাস্ট গেছে সৌমেন সেন। তো এবার সৌমেন সেনের কাছে গিয়েছে, ভাবতে পারছেন যেই জায়গায় সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে যে দাগিরা আর কোনো পরীক্ষায় বসতে পারবে না। তো সেই সব দাগিদেরকে বাঁচানোর জন্য ভাবতে পারছেন ভোট বড় বলাই 2026 মাত্র আর 9 মাস ভোট, সে তার আগেই এই 9 মাসের মধ্যেই যদি সে দাগি শিক্ষকদের বাঁচাতে পারে কিংবা যারা শিক্ষক হারিয়েছে 26,000 তাদের শিক্ষকতা ফিরিয়ে আনতে পারে, তাহলে এটা একটা 26-এর আগে বিশাল বড় অ্যাডভান্টেজ। এবং কি মুখ্যমন্ত্রী বুক ফুলিয়ে হাত দেখিয়ে বলবে যে দেখো সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় সরকার 26,000 চাকরি বাতিল করে দিয়েছিল, আমরা আমাদের কৌশলীতে সেই 26,000 চাকরি দিয়ে আমরা রেখে দিয়েছি। এবং কি যারা দাগি হিসাবে বলেছিল সরকার, কেন্দ্রীয় সরকার যে তাদেরকে টাকা ফেরত দিতে হবে এবং কি 12% ইন্টারেস্টে এবং কি সারা জীবনে আর পরীক্ষায় বসতে পারবে না, সেই সব দাগি অশিক্ষকদেরও আমরা চাকরি রেখেছি। আমাদের কত বড় তাহলে পাওয়ার দেখো, আমরা কত বড় জনদরদি এবং কি কত বড় আমরা বুদ্ধিমানের কাজ করছি, আমরা কারো ক্ষতি করতে দিব না, এই বলে একটা বিশাল অ্যাডভান্টেজ নেওয়ার সুবিধা করবে। এবং কি মুখ্যমন্ত্রী বলেছিল যে আমাদের এ প্ল্যান গিয়েছে, তো কি হয়েছে, আমাদের প্ল্যান বি আছে, আমাদের প্ল্যান সি আছে, আমাদের প্ল্যান ডি আছে, মানে এ বি সি ডি ই এফ জি এরকম প্ল্যান আমরা সাজিয়ে রেখেছি, কোনোটা না কোনোটা প্ল্যান আমাদের কাজ করবে এবং কি কোনোটা না কোনোটা প্ল্যানে আমরা সাকসেস হব। তো আজ পর্যন্ত এই এসএসসি মামলায় কোনো প্ল্যানে এ বি সি কোনো প্ল্যানে আপনার রাজ্য সরকারকে সাকসেস হতে দেখেছেন? জিরো। যতগুলো প্ল্যান করে রাখুন না কেন রাজ্য সরকার, সুপ্রিম কোর্টের একটা কথাতে যে চাকরি থাকবে না, তো সেই একটা কথাতে রাজ্য সরকারের সমস্ত প্ল্যানগুলোর রেজাল্ট জিরো। আজ পর্যন্ত কোনো সাকসেস হয়নি, কোনো প্ল্যান খাটেনি, পেয়েছে শুধু জিরো। এবং কি সেই চাকরিহারাদেরকে শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য সেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলে দিচ্ছে যে আমি আপনাদেরকে চাকরি যেতে দেব না, আমাদের প্ল্যান এ বি সি ডি সবগুলোই প্ল্যান করা
আছে সেই প্ল্যানে মোতাবেক আমরা কাজ করব এবং কি চাকরি হারাদারকে আমরা চাকরি ফিরিয়ে আনবো। এই বলে তো তারা সান্ত্বনা পেয়ে খুশ হয়ে চলে আসছেন যে দিদি আমাদেরকে দেখবেন, দিদি আমাদেরকে কোনো না কোনো ক্রমে আমাদের চাকরিটা রাখবেন, আপ্রাণ চেষ্টা করেছেন। কিন্তু সেই চেষ্টাগুলো যে একদম মানে ছেলে খেলার মতো চেষ্টা, এবং কি সেই চেষ্টাগুলো করলেও সাকসেস বা সফল হওয়া যাবে না সেটা ভাবছেন না। আমি একটা কথা বলি, একটা সিনেমার কথা বলি, সেই গব্বর ইজ ব্যাক একটা সিনেমাতে অক্ষয় কুমার এক জায়গায় সরকারি হসপিটালে যায় এবং কি সেই সরকারি হসপিটালে একজনকে মৃত বলে গণ্য করে। তো সেই মৃত দেহটাকে নিয়ে পাটেল হসপিটালে নিয়ে আসে। আপনারা জানেন পাটেল হসপিটাল একটা বেসরকারি হসপিটাল, সেখানে শুধু টাকার ইয়ে হয়, এটা সিনেমার কথা, টাকার খেলা হয়। তো সেই মৃতদেহকে পাটেল হসপিটালে নিয়ে আসে অক্ষয় কুমার এবং কি সেখানে বলে যে দেখো তো এই ব্যক্তিটা এরকম করছিল, হঠাৎ চুপচাপ হয়ে গেছো, এর চিকিৎসা করতে হবে। তখন পাটেল হসপিটালের ডাক্তাররা, সিনেমার ডাক্তাররা বলে হ্যাঁ হয়ে যাবে, অবশ্যই আইসিইউতে ভর্তি করতে হবে, এমার্জেন্সি আপনারা এত লাখ টাকা আনুন, এত লাখ টাকা ইয়ে করুন, ওখানে এই মেডিসিনটা আনুন, বাপরে বাপ বেঁচে যাবে, এই ব্যক্তিটা বেঁচে যাবে। অক্ষয় কুমার তো বুদ্ধি করে ঠিক আছে বেঁচে যাবে, তাহলে লাগাও চিকিৎসা। তারপর 5-6 দিন পর মোটামুটি 21-22 লাখ টাকা খরচা করার পর তারপর ডাক্তার পাটেল হসপিটাল ডাক্তার বলছে এই ব্যক্তি মারা গেছে, আর চিকিৎসা হবে না। তখন অক্ষয় কুমার বলে কেন চিকিৎসা হবে না? আপনারা মরা ব্যক্তিকে যেহেতু হসপিটালে ভর্তি করতে পারেন, তাহলে আপনারা মরা ব্যক্তিকে চিকিৎসা করে কেন বাঁচিয়ে তুলতে পারবেন না? তখন তো সমস্ত হসপিটালে শোরগোল পড়ে যায় এবং কি এইভাবে সিনেমাটা চলে, মারাত্মক সিনেমা। তো ঠিক একইভাবে সেই দাগি শিক্ষকদের, দাগি অশিক্ষকদের, দাগি চোরদের, দাগি সাদা খাতা জমা দেওয়ার অশিক্ষককে শিক্ষক করার জন্য বা তাদের চাকরিটা ফিরিয়ে আনার জন্য এই কোর্ট সেই কোর্ট চেষ্টা করছে, এই হসপিটাল সেই হসপিটাল চেষ্টা করছে, কিন্তু রেজাল্ট জিরো। কেন হবে? কারণ যে ব্যক্তি মারা গেছে সে ব্যক্তি আর ফিরে আসবে না। ঠিক একইভাবে সুপ্রিম কোর্ট যেখানে রায় দিয়েছে, হাইকোর্ট সেখানে কি করবে, লোয়ার বেঞ্চ সেখানে কি করবে, ডিভিশন বেঞ্চ সেখানে কি করবে? ঠিক সেভাবে সৌগত ভট্টাচার্য যেভাবে বলেছেন যে না, সুপ্রিম কোর্টের অর্ডার মানতে হবে, সুপ্রিম কোর্টের আইন মানতে হবে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মানতে হবে, সুপ্রিম কোর্টের বাইরে আমরা যেতে পারি না। ফলে কল্যাণ ব্যানার্জি আপ্রাণ চেষ্টা করছে এবং কি সাথে মুখ্যমন্ত্রী মমতা সরকার আপ্রাণ চেষ্টা করছে সেই দাগিদেরকে চাকরি ফিরিয়ে আনার জন্য। আপনারা জানেন কল্যাণ ব্যানার্জি যখন দাগিদের হয়ে অ্যাডভোকেট হিসেবে দাঁড়ায় তখন দাগিদের মতো কথা বলছে, যখন এসএসসির হয়ে কোর্টে দাঁড়ায় তখন এসএসসির মতো কথা বলছে। বুঝতে পারছেন? কল্যাণ ব্যানার্জি নিজেই ভাবতে পারছে না যে তার আসল বলার ইয়েটা কি। যখন দাগিদের হয়ে কথা বলে তখন বলছে দাগিদের আমাদের চাকরিতে বসতে হবে, এটা হচ্ছে মানব অধিকার ওদের, তারা পড়াশোনা করেছে, তার গভর্নমেন্ট সার্টিফিকেট আছে, তাহলে এগুলোর দেখে এসএসসিতে পরীক্ষায় বসার অধিকার দিতে হবে। আবার যখন এসএসসি হয়ে লড়েন তারপর ভুলে যান দাগিরা কি হয়েছে জানি না, কিন্তু যারা যোগ্য তাদেরকে করতে হবে, চাকরিটা ফিরিয়ে দিতে হবে। যারা দাগি তাদেরকে না দেন, তখন কিন্তু বলছে যে যখন যারা দাগি তাদেরকে চাকরি দিতে হবে না, যারা দাগি বলে পরিচিত নয় তাদেরকে চাকরিটা ফিরিয়ে দিতে হবে। যেখানে যেভাবে যায় সেভাবেই সিচুয়েশনের মতো কথা বলে, এরকম নয় যে নিজস্ব কোনো মতামত আছে। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সেই দাগি চোরদের, দাগি অশিক্ষকদের, যারা জঞ্জাল হয়ে আমাদের শিক্ষালয়ে শিক্ষা দিতে আসতেন, শিক্ষার কাজ করতে আসতেন, তাদেরকে চাকরিতে ফেরানোর জন্য, তারা যাতে পরীক্ষা দিতে পারে তাদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের শাসক দল, আমাদের পশ্চিমবাংলা সরকার। আর তার সাথে কল্যাণ ব্যানার্জি তো আরও ছটপট করছেন। তো দেখা যাক এই কল্যাণ ব্যানার্জি কত বড় এক ট্যালেন্ট এবং কি কত বড় চালাকি খাটাতে পারে, এবং কি আমাদের রাজ্য সরকার কিভাবে কোন প্ল্যান দিয়ে আমাদের সে দাগি চোর, দাগি অশিক্ষকদের শিক্ষায় বা ফিরিয়ে আনতে পারবে, এটাই এখন দেখার বিষয়। তো দর্শক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ধরনের খবর পেতে আমার এই দুর্লভ বাংলা ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।